এই পর্বে আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে যাব এবং রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাগুলো কিভাবে ক্যালকুলেটরে করব। সেজন্য চলো আমরা ক্যালকুলেটরে চলে যাই। তো আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই আমাদেরকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে মুড চেঞ্জ করতে হবে, বেস মুডে চলে যেতে হবে। বেস মুডে চলে যেতে হবে। তো এখন আমরা এই অঙ্কটাকে পিক করি যে 1 1 11.11 বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা থেকে আমরা কোথায় যাব? ডেসিমেলে যাব। তো আমাদেরকে ফার্স্টে এইটাকে কি করতে হবে? বেস মুডে নিয়ে যেতে হবে। এই সংখ্যাটাকে বেস মুডে নিয়ে গিয়ে যখন আমি বাইনারিতে এই সংখ্যাটা লিখবো তখন তো আমি রেডিক্স পয়েন্টটা লিখতে পারবো না। আচ্ছা, আমরা ক্যালকুলেটরে চলে যেতে হবে। আমাদের এট ফার্স্ট আমাদের বেস মুডে চলে যেতে হবে। বেস মুডে গিয়ে আমরা এখন এটা ডেসিমেলে আছে, এটা বাইনারি মুডে নিয়ে যাব। বাইনারি মুডে দিলাম। এবার আমি সংখ্যাটাকে তুলবো 1001011, দশমিক কিন্তু দেওয়া যাবে না, তো 11 লিখে দিব দশমিক বাদে। তো এখন এই সংখ্যাটাকে আমি কনভার্ট করব হচ্ছে ডেসিমেলে। আমি ইকুয়াল দিব। এখন এই সংখ্যাটাকে আমি কোথায় নিয়ে যাব? ডেসিমেলে নিয়ে যাব। বারবার বলছি এই সংখ্যাটা দশমিক ছাড়া তুলবো, দশমিক এমনিতে উঠবে না, পুরা সংখ্যাটাকে তুলবো। তোলার পরে এই সংখ্যাটাকে আমি কোথায় নিয়ে যাব? ডেসিমেলে নিয়ে যাব। এবার এই এবার এটা তো সেভ হয়ে আছে। এবার আমরা মুডটা চেঞ্জ করে ফেলবো। মুডে গিয়ে আমরা 1-এ প্রেস করব, বা কম্পিউটেশন মুড যেটা। তো এখন আমরা আসল কাজটা করতে হবে আমাদেরকে। কি আমাদের কাজটা শুরু হবে? যেই আনসারটা আমি বেস মুড থেকে কালেক্ট করেছি সেটার সাথে আমার ভাগ করতে হবে। কি আমি কোন মুডে যাব? ডেসিমেল মুডে যাব। কোন মুড থেকে যাব? 2 থেকে যাব। সেজন্য আমাকে এখানে বেস 2 দিতে হবে। এখানে যে বেসটা থাকবে সেটা দিতে হবে, 2 দিতে হবে। এর উপরে পাওয়ার কত দিতে হবে? দশমিক। তখনকার সিকোয়েন্স 2 ঘর পরে দশমিক, সেজন্য 2 স্কয়ার দিতে হবে। আমরা এখন তখন তো অ্যান্সারটা পেয়েছি। এখন যে অ্যান্সারটা আছে সেটার সাথে ভাগ করব কত? বেস আমি কোন মুডে যাব? সরি, বেস কত দিব? 2। 2 দি পাওয়ার কত হবে? স্কয়ার। কজ দশমিকের পরে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। অ্যান্সার 75.75। দিস ইজ দ্য ডেসিমাল ভ্যালু। এটার অ্যান্সারটা তাহলে কত? 75.75। এটা হচ্ছে ডেসিমাল। তো আমরা একইভাবে আমরা অক্টাল থেকে আর হেক্সাডেসিমেলের গুলো করতে পারি। তো অক্টাল থেকে যখন আমি কিভাবে সো আমরা যে দিয়েছিলাম যে অ্যান্সার ডিভাইডেড বাই বেস কোনটা হবে? এখানে 2 হবে, 8 হবে অথবা 16 হবে। আর এখানে পাওয়ারের সিকোয়েন্স কত হবে? যত ঘর পরে দশমিকটা আছে তত নাম্বার হবে। তো আমরা তাহলে এটা দেখতে পারি 36.231। এটা কিসে আছে? অক্টালে আছে। এটা কিসে নিতে হবে? ডেসিমেলে নিতে হবে। তো আমরা প্রথমে বেস মুডের কাজটা আবার শেষ করে ফেললে আমাদের যদি অক্টাল থেকে ডেসিমেলে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে বেস মুডে আমাদের যেতে হবে। আমরা বেস মুডে যাওয়ার পর এটা কিসে আছে? অক্টালে আছে। সেজন্য আগে এটাকে অক্টালে নিতে হবে, অক্টাল দিতে হবে। 36231। এখন এটাকে কিসে কনভার্ট করতে হবে? ফার্স্টে ডেসিমেলে কনভার্ট করতে হবে। এই যে ডেসিমেলে আমরা কনভার্ট করে ফেলছি। এখন এই আনসারটা আমরা সেভ করে রাখবো। এখন আমরা তাহলে মুডটা চেঞ্জ করে ফেলবো 1 দিয়ে। মুডটা চেঞ্জ করার পর আমরা যে অ্যান্সারটা পেয়েছি, অ্যান্সার ডিভাইডেড বাই কোন বেসে আছে? 8। টু দি পাওয়ার কত হবে? 3। কারণ 1 3 2 এর পরে আছে দশমিক, সেজন্য 8 টু দি পাওয়ার 3। অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে
30.2988 সামথিং। ওকে, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে ডেসিমেলে? 30.29882813। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল মান। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওগুলো বারবার যদি একটু টেনে দেখি আমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা এটা দেখতে পারি হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে যাব। চলো আমরা A9C.6B এটাকে আমরা কিভাবে ডেসিমেলে নিয়ে যাব। চলো আমরা ক্যালকুলেটরে চলে যাই। প্রথমে আমরা বেস মোডে নিয়ে যাব। বেস মোডে নিয়ে যাওয়ার পরে আমরা হেক্স এ দিব। হেক্সে মানটা তুলব। A9C6B ইকুয়াল প্রেস এন্ড দেন তোমার কোথায় যেতে হবে? ডেসিমেলে যেতে হবে। এবার আনসারটা সেভ হয়ে গিয়েছে। এবার মুডটা চেঞ্জ করে দিতে হবে। যে অ্যান্সারটা আছে সেটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? 16 টু দি পাওয়ার B6 এর পরে আছে রেডিক্স পয়েন্ট, দ্যাটস ওয়াই এখানে কত? 2। আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল ভ্যালু চলে এসেছে। আর হচ্ছে 2716.417969। এটা হচ্ছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব।